ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি, 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 নিউ ইয়র্ক থেকে বলছি। মানে সীমানাথ তোর সাথে একটু দেখা করতে চাচ্ছে। আমার সাথে দেখা করতে চেয়েছে কেন ভাইয়া? কারণ ওর ধারণা সরি মিঠাই, তুমি আজকে এত আর্লি? সত্যি সত্যি, মানে তোর কথা চিন্তা করে আমি অফিসের কিছু কাজ ছিল ওগুলো ফেলে দিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি। ফ্যান্টাস্টিক, খুব ভালো করেছো। আমি তো ভেবেছিলাম আজকেও তোমার জন্য ওয়েট করতে করতে আমার ঘুম চলে আসবে। এত কাজ করার দরকার নেই, এত কাজ করে কি লাভ? কি করছিলি তুই? মানে ডিস্টার্ব করলাম না তো? আরে না, এমনিতে বোর হচ্ছিলাম। তো তোর ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছিল তো? হ্যাঁ, দেখা হয়েছে তো। আরে আমরা তো অনেক জায়গায় ঘুরেছি। মিঠাই, আমি তো আজকের আগে জানতামই না যে রিক্সায় চড়ে ঘুরতে এত মজা। রিক্সায় মানে? তোর সাথে না গাড়ি দিয়ে দিলাম। আমি তো ওখানে নেমেই তোমার গাড়ি তোমার অফিসে পাঠিয়ে দিচ্ছি। কেন? তো অদ্ভুত তো, সারাদিন তুই রিক্সায় রিক্সায় ঘোরাঘুরি করলি কেন? তুই তোর বন্ধুর গাড়ি নিয়ে বের হতি। আমার বন্ধুর তো গাড়ি নেই। গাড়ি নেই মানে? কার গাড়ি নেই? বন্ধুর, যার ওখানে গিয়েছিলাম। গাড়ি নেই মানে ওর গাড়ি কি নষ্ট ছিল? আই মিন গ্যারেজে ছিল? না না, ওর গাড়ি নেই। হি ডাজন্ট ওন আ কার। গাড়ি নেই? তার মানে তোর বন্ধু রিক্সায় ঘোরাঘুরি করে সব সময়? মেবি, আই ডোন্ট নো। মেবি রিক্সায় ঘুরে, মেবি হেঁটে যায়, মেবি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে, হতে পারে। আরে আশ্চর্য, তুমি এত অবাক হচ্ছ কেন? মানে প্রতিটা মানুষের গাড়ি থাকতেই হবে, এটা তো কোনো ম্যান্ডেটরি বিষয় না, রাইট? আর এভাবে চিন্তা করো, ধরো আজকে যদি ওর গাড়ি থাকতো তাহলে তো আমার রিক্সায় চড়া হতো না। আর রিক্সায় না চড়লে আমি বুঝতামই না যে রিক্সায় চড়তে এত মজা। রিক্সায় রিক্সায় ঘোরা কেন, তোমার রিক্সায় চড়তে মজা লাগে না? হ্যাঁ, আমার রিক্সায়
হ্যাঁ হ্যাঁ, মজা লাগবে না কেন, মজা লাগে। কিন্তু রিক্সায় সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে সিকিউরিটি সমস্যা। তোকে সকালবেলায় বললাম না যে দেশের অবস্থা ভালো না। এটা কিন্তু আমেরিকা না লাবণী, এটা বাংলাদেশ। এখানে অনেক কিছুই করা সম্ভব, কিন্তু অনেক কিছু করা উচিত না, এটা তো বুঝতে হবে। আমার কথাটাকে কিন্তু আবার ভুলভাবে নিস না। আমি তোমার কথা একদমই ভুলভাবে নিইনি। ইনফ্যাক্ট আই নো ইউর কনসার্নড অ্যাবাউট মাই সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড দ্যাটস ফাইন, ইউর সাপোজ টু বি। বাট ইউ নো হোয়াট, আমি আজকে যার সাথে ছিলাম সে যতক্ষণ আমার পাশে থাকবে, আমি রিক্সায় থাকি আর লোকাল বাসে থাকি, আমার কিচ্ছু হবে না, আই অ্যাসিওর ইউ। তাহলে তো ভালোই। এক কাজ কর, তুই তোর বন্ধুটাকে কাল সকাল সকাল একটু আর্লি আমার অফিসে নিয়ে চলে আয়। তারপর আমরা তিনজন মিলে কোথায় না হয় লাঞ্চ করব, কি বলিস? তাই? দ্যাট'll be great. আমি কি এখন ফোন দিয়ে বলি? বল বল, তুই কথা বল, আমি একটু ফ্রেশ হই। ওকে। বসি। বসো। শোনো, সকালে তুমি ঘুমাচ্ছিলে তো, তাই তোমাকে বলে যেতে পারি। কাল রাতে ঘুম আসছে না। ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গেল। শরীর খারাপ করেনি তো? না, এখন পর্যন্ত তো খারাপ করেনি, তবে কতক্ষণ ভালো থাকবে সেটা বলতে পারছি না। কেন, কি হয়েছে? আর বলিস না, পানি যা শুরু করেছে না। তানি আবার কি করেছে? এই যে আজকে কি হলো? চুপ করে আছো কেন, বলো কি করেছে? না, মানে আজকে তানি খুব খারাপ একটা কাজ করেছে। আজকে হচ্ছে ওর দুই বন্ধু এসেছিল, সজ। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আমি সজীব, সজীব। তানির বন্ধু। আমরা একসাথে পড়াশোনা করি। ও আচ্ছা। ও ও ও ও হচ্ছে আমাদের বান্ধবী শিলা। আসসালামু আলাইকুম। তো দাও, চা দাও। আচ্ছা, তানিকে ডাকো না, একসঙ্গে চা খাবে হ্যাঁ, ওরা। আমি চাই। তানিকে ডাকতে হবে না, মানে তার মন মেজাজ খুব একটা আমি ভালো দেখি না। আমরা বরং আজকে আসি, অন্য কোনো দিন এসে আপনার হাতে চা আসতে। শিলা চলো, আসো। সালাম সালাম। কি ও কোনো সাড়া দিচ্ছে না কেন? খারাপ কিছু করে ফেললো না তো? হ্যাঁ? হ্যাঁ, তানি, তানি, এই তানি, এই তানি। এই ছেলে, কে তুমি? এখানে কি করছো? কি হলো? চুপ করে আছো কেন? কে তুমি? তানি। বলো কি? তানি তো মাথা খারাপ হয়ে গেছে। আর বলিস না, আমি যে মেয়েটাকে নিয়ে কি করব কিছুই বুঝতে পারছি না। কারো কথাই তো শোনে না। এভাবে বাড়ির মানুষদের মানে আপনজনদের যদি ও শত্রু ভাবে, তাহলে কি করে হবে বল? আচ্ছা, তুমি এটা নিয়ে টেনশন করো না, আমি দেখি ওর সাথে কথা বলবো।
তুই আর কত দিক সামলাবি বাবা? তোর বাবা বলছিল যে মা আমাকে নিয়ে এত টেনশন করো না। অন্তত আমি যতদিন আছি তো যতদিন আছি মানে তুই কি সত্যি সত্যি বাড়িতে চলে যাবি? মা এখন এইভাবে চিন্তা করার দরকার নেই। আপাতত তানিকে নিয়ে চিন্তা করি। তুমি এক কাজ করো, তানিকে ডেকে দাও তো, আমি বুঝতে পারবো। কিরে বাসায় পৌঁছে জানালি না যে সবকিছু ঠিকঠাক আছে তো নাকি? আঙ্কেল কি কিছু বলেছে? না, আদর করেছে। কি আদর করে আমার গালে চুমু খেয়েছে। সত্যি? আরে চড় মেরেছে আমাকে। এই প্রথম কি আমার গায়ে হাত তুললো। ব্যাস, আমি এই বাসায় আর থাকবো না সজীব। কি পাগলের মতো কথা শুরু করলি? বাসায় থাকবি না মানে কি? মানে হলো আমি চলে যাবো এই বাসা থেকে, থাকবো না এখানে। হতে পারে এটা পাগলামি, আমি শুধু জানতে চাই আচ্ছা আচ্ছা তানি, তুই কি আমার এই পাগলামিতে আমার সাথে আছিস কি না? কি হলো, চুপ করে আছিস কেন বল? হ্যাঁ আছি তো, আমি তো তোর সাথেই আছি। গুড। আচ্ছা আঙ্কেল কি তোকে খুব জোরে চড় মেরেছে? অনেক লেগেছে না? তানি, তোর ভাইয়া তোকে ডেকেছে, গিয়ে একটু কথা বলে আয় মা। যাব না আমি, কারোর কোনো কথা শোনার দরকার নেই আমার। এবারে কেউ আমার কথা বুঝে না, আমিও কারোর কথা বুঝতে চাই না। আপনি বিশ্বাস করবেন না, আপু যে ওকে কত ভালোবাসতো। আমি যখন বাংলাদেশে ছিলাম, আপু অলমোস্ট প্রতিদিনই ওর গল্প করতো, ওর কথা বলতো। আর সেই ডিজেই কিনা। দেখুন, এই সমস্ত বলে বা এগুলো করে এখন তো আর কোনো লাভ নেই। আপনি বাসায় ফোন করেন, ফোন করে বলেন যে আসল অপরাধীকে খুঁজে পাওয়া গেছে। আপনার দুলাভাইয়ের সাথে পরামর্শ করেন। দেখুন, আমি আপনাকে বলেছিলাম যে আমি আপনাকে নির্দোষ প্রমাণ করব। আমি সেটা করেছি। আপনার আপু আর কোনোদিনই আপনাকে দোষারোপ করতে পারবে না, কোনোদিন না। আগে বাসায় খবরটা দিন, ফোন করুন। না, ফোন করব না, সরাসরি বাসায় গিয়ে ফুটেজগুলো দেখাতে হবে। হ্যাঁ, আমার মনে হয় সেটাই ভালো। চলুন গাড়ির দিকে আগে। কি ভাবি, কি বলছো তুমি এসব? এটাও কি সম্ভব? না 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 ভাবি 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 প্লিজ প্লিজ, তুমি শুধু আমাকে একবার বলে সবকিছু মিথ্যে। ভাবি প্লিজ, তুই বলো সবকিছু মিথ্যে। হে আল্লাহ, তুমি কেন বললে? কেন করছো তুমি এসব? আমি এতদিন পরে বাড়িতে এলাম, আর আমি চলে যাওয়ার সাথে সাথে এই বাড়িতে তুমি একটা বদল নাজিল করবে। আমার সব দোষ আমার। আমি কেনই বা এই বাড়িতে আসলাম, আর আমি চলে যাওয়ার সাথে সাথেই ঘটনার খবর আমাকে শুনতে হলো। ডিজে, তুমি আমার বাচ্চার কসম খেয়ে বলেছিলে যে তুমি পড়তে গেছো।
ভালো হয়ে গেছো। আমরা কেউ তোমার কথা বিশ্বাস করি না, বরং তোমার সাথে যা তা ব্যবহার করে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তোমার নিজের অজান্তে তুমি যদি কোনো বদদোয়া দিয়ে থাকো তাহলে তুমি সেটা তুলে নাও। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ছি 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 ভাবি, তুমি এসব কি কথা বলছো? আর আমি কেন বদদোয়া দিব? কাকে বদদোয়া দিব? আমার ভাতিজাকে, আমার রক্তকে, আমার চাচ্চুকে? ভাবি আমি তোমাকে বলি, আমি কিচ্ছু মনে করি, আমি কোনো কিছু মনে করিনি। যদি সম্ভব হতো আমার জীবনটা বাজি রেখে, আমার জীবনটা দিয়ে হলো আমি আমার ভাতিজার জীবনটা ফিরিয়ে আনতাম। যদি এখনো সম্ভব হয়, আমি আমার জীবনটা দিতে প্রস্তুত আছি। হে খোদা, এই দিনটা দেখার জন্য কেন তুমি আমাকে বাঁচিয়ে রাখলে? যা হওয়ার হয়ে গেছে ডিজে। যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, কিন্তু আমি আমার ভুল শোধরাতে চাই। আমি যদি কোনো অন্যায় করে থাকি তার প্রায়শ্চিত্ত করতে চাই। ভাবি তুমি এসব কি বলছো? ভাবি ভাবি আমার কিচ্ছু লাগবে না, তুমি শুধু আমার চাচ্চুকে ফিরিয়ে এনে দাও, আমি আর কিচ্ছু চাই না। ভাবি ডিজে, আমি আসলে দুটা কারণে তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি। এক হচ্ছে আমার কোনো কথায়, কোনো কাজে তুমি যদি কষ্ট পেয়ে থাকো প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর দ্বিতীয়ত, তুমি যদি চাও আমাদের এখানে কটা দিন থেকে যেতে পারো। আরেকটা কথা আমি ক্লিয়ারলি তোকে বলে রাখছি, জি এখানে তুই আসবি, ভাবি তোকে কি বলে চুপ করে সব শুনবি, তারপর সুন্দর করে তুই এই বাসা থেকে চলে যাবি। তোর ভাবি যদি এই বাড়িতে থাকতেও তোকে বলে, কিন্তু কোনোভাবে রাজি হবে না। বুঝতে পারছিস আমার কথা? ক্লিয়ার? তুমি আমাকে যা বলবে আমি সবকিছু আমার আদেশ হিসেবে মেনে নিব, অক্ষরে অক্ষরে আমি পালন করব। ভাবি তুমি আমার মুরব্বি, আমার বড় বোনের থেকে অনেক কিছু, অনেক বেশি। আমি তোমাকে এই অবস্থায় রেখে কোথাও যাব না, আমি পালাবো না। ভাবি আমি বললাম, কথা দিলাম, আমি কোথাও পালাবো না, আমি এখানে থাকবো তোমার পাশে। ভাইয়া, আমি তো শুধু নির্দোষ, শুধু তাই না, আসল অপরাধীর প্রমাণও আমি নিয়ে এসেছি। কি বলছো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। এই যে পেন ড্রাইভ, এর মধ্যে আপনাদের বাসার বাইরে সিকিউরিটি ক্যামেরা ফুটেজ আছে, আপনার ল্যাপটপ করবেন। সিকিউরিটি ক্যামেরা ফুটেজ পেন ড্রাইভে?